আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। শুকরিয়া কেবল সেই মহান সত্তার যার হাতে রয়েছে জীবন মৃত্যুর বাগডোর এবং জীবিকার চাবিকাঠি। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নাবির শানে যার অনুসরণ অনুকরণ হচ্ছে পার্থিব শান্তি এবং পরকালে মুক্তি। সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে নুন সাকিন কখন অনস্বর হয় এই হেডলাইনের উপর আমরা আলোচনা করব। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে 6, 6, 1, 15 অর্থাৎ ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা আরবি 29টি হরফকে উচ্চারণ ক্ষেত্রে 28টি ধরা হয়। এই 28টি হরফকে আমরা 4টি ভাগে ভাগ করি। প্রথমত যেটাকে যে সমস্ত হরফ স্পষ্ট করে পড়তে হয় সেটাকে আমরা বলি ইজহার। যেটাকে একটা হরফের সাথে আর একটা মিলিয়ে পড়ে, দেখেন ঈদগাম শব্দ অর্থ মিলানো, সেখানে হরফ আছে 6টি। আর ইকলাব যেটাকে পরিবর্তন করে পড়ে সেটা হচ্ছে একটি, সেটা হচ্ছে বা হরফকে বলা হয়। আর ইকফার আছে 15টি। তো সাধারণত আমরা কোরআন স্পষ্ট করেই পড়ি, সেজন্য আমাদের দরকার নেই। 2 নম্বর হচ্ছে তাসদীদ ছাড়া কখনো ইদগাম হয় না, আর তাসদীদের নিয়মে আমরা ইকফা আমরা পড়বো। আর ইকলাব যেটাকে আমাদের যেটা বলি বা হরফ যদি আসে নুন সাকিন পরে, সেটা মিম দিয়ে পড়তে হয়, তখন নুন সাকিনকে মিমে পরিবর্তন করতে হয়। আর এই কারণেই আমাদের প্রতিটা কোরআনে কিন্তু মিমটা দিয়েই থাকে। সে তো এটাও নিয়ে আমার আজকের আলোচনা নাই, আমাদের হাতে আছে 15টা বাকি। এই 15টা হরফ নিয়ে আলোচনা করব। আমরা এই 15টা হরফ আগে মুখস্থ করে নিব। হাতের যে আমাদের কর আছে, এখানে দেখাচ্ছে যে খোপ আছে কয়টা, 1, 2, 3। কয়টা খোপ? 3টা। আর আঙ্গুল আছে 5টা। তাহলে প্রথমতে ধরি তা সা জিম, তা সা জিম 7 বার করে পড়বো। তা সা জিম, তা সা জিম, তা সা জিম, তা সা জিম। দাল জাল ঝা, দাল জাল ঝা, দাল দাল ঝা, দাল দাল ঝা। সিন শিন সদ, সিন শিন সদ। দত তোয়া জ, দত তোয়া জ, দত তোয়া জ। ফা কফ কাপ, ফা কফ কাপ। এই 15টি হরফ যদি নুন সাকিনের পরে আসে, তাই নুন সাকিনকে অনিঃসারে রূপান্তরিত করে। আমরা এখন অনুশীলন করব। এই নুন সাকিনের পরে যে অক্ষরটা আসছে এটার নাম হচ্ছে শিন। শিনকে হাতের হরফ ছিল না, হাতে যে আমরা 15টা হরফ দেখেছি, 15টা একটি হচ্ছে শিন। নুন সাকিনের পরে শিন থাকার কারণে নুন সাকিন অনিঃসার রূপ নেবে। যেমন মূলত লেখা আছে মিমজের মি, নুন সাকিন ন, তারপরে শিন জবর সা, র সাকিন র, সার, রজের রি, মিং মিন সার রি। যেহেতু নুন সাকিনের পরে হাতের এই 15টি হরফের যে কোনো একটা হরফ যদি থাকে, নুন সাকিনকে আমরা অনিঃসার রূপ নিয়ে অনিঃসার দিয়ে পড়তে হবে। নুন সাকিনকে অনিঃসারে রূপান্তরিত হয়। নুন সাকিনের পরে হাতের 15টি হরফের যে কোনো একটা হরফ থাকলে নুন সাকিনকে অনিঃসার হিসাবে পড়তে হয়। যেমন মিং সার রি, মিং সার রি। আল্লাহ আমাদের সকলের রেহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দান করুন। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।